আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি মিষ্টি কুমড়ার চাক ভাজি রেসিপি। এই মিষ্টি কুমড়ার চাক ভাজি রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবে আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো। এই রেসিপিটা আমি কি উপকরণ দিয়ে তৈরি করলাম দেখতে থাকো। এই মিষ্টি কুমড়া রেসিপিটা তোমরা যদি বাসায় তৈরি করতে চাও, আমার রেসিপি ফলো করলে অবশ্যই তোমরা এইভাবে মিষ্টি কুমড়া চাক ভাজি রেসিপিটা তৈরি করে নিতে পারবে। সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, সবাই ভিডিও দেখার পরে কমেন্ট করে চলে যাও, প্লিজ একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখবে। এখানে তৈরি করব মিষ্টি কুমড়ার চাক ভাজি রেসিপি। আমি মিষ্টি কুমড়া চাক ভাজি রেসিপির জন্য এখানে এইভাবে মিষ্টি কুমড়োগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি। এরপরে আমি এখানে হাফ চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ, এরপরে আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া ব্যবহার করব। এগুলো আমি মিষ্টি কুমড়ার সঙ্গে সুন্দর করে মাখিয়ে নিব। মাখানোর পরে এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এরপরে পর্যাপ্ত পরিমাণে আমি তেল দিয়ে নিচ্ছি। এখানে কিছু পেঁয়াজ রসুন কেটে রেখেছি, এগুলো আমি এখন তেলে ভেজে নিব। এখানে পেঁয়াজটা আমি হালকা বাদামি করে নিয়েছি। এরপরে যে রসুনগুলো রেখেছিলাম এগুলো দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে কিছুটা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি। এরপরে আমি বাকি যে তেলটা ছিল এর মধ্যে আমি হাফ চামচ কালো জিরা দিয়ে নিচ্ছি। এরপরে যেই মিষ্টি কুমড়ার চাকটা আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আমি এক এক করে দিয়ে নেব। পরে আমি মিডিয়াম আঁচে মিষ্টি কুমড়ার চাকগুলো এপাশ ওপাশ করে ব্রাউন কালার করে ভেজে নিব। আমার এই মিষ্টি কুমড়া রেসিপি পদ্ধতি যারা চলে এসেছো, এটি লাইক দিতে ভুলে গিয়েছো, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে। এখানে মিষ্টি কুমড়োগুলো এক পাশ ভাজা কমপ্লিট, আমি অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। এই মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই দুর্দান্ত জমে যায়। এখানে আমার মিষ্টি কুমড়োর চাক ভাজিগুলো কমপ্লিট। এই মিষ্টি কুমড়ার চাক ভাজি রেসিপিটা আমরা বাসায় প্রায়ই তৈরি করে থাকি। আমি এজন্য তোমাদের মাঝে এটা শেয়ার করলাম। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবে। আমার এই রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। মিষ্টি কুমড়ার চাক ভাজি রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই জমে যাবে। আর এই মিষ্টি কুমড়ার চাক ভাজি রেসিপিটা কমপ্লিট, আমি পরিবেশন পাত্রে তুলে নিচ্ছি। আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।